নমস্কার বন্ধুরা, রিম্পার পাকশালায় আপনাদেরকে স্বাগত। সামনেই নববর্ষ, তাই নববর্ষ স্পেশাল কিছু মেনু নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমার রেসিপি হলো চিকেন কারি। এই রেসিপিটা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছিলাম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। টক দই দিয়ে নেব 2 টেবিল স্পুন। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ দিয়েছি 1 টিস্পুন। এবার আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনটাকে আমি ঘন্টাখানেকের জন্য ঢেকে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে আপনারা 1 ঘন্টার বেশি সময়ের জন্য চিকেনটাকে ঢেকে রেখে দিতে পারেন। চিকেনের কারি বানাবার জন্য এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানাবার জন্য আমি একটা টমেটো, কয়েক কুচি লঙ্কা ও কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেন বানাবার জন্য আমি এবার কড়াইতে তেল দিয়ে নেব। তেল আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেল এখানে 3 থেকে 4 টেবিল স্পুন আছে। তেল গরম হলে আমি একে একে ফোড়নগুলো দিয়ে নেব। ফোড়নের জন্য আমি 4টে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে নিয়েছি। এবার আমি 1 টিস্পুন চিনি দিয়ে নেব। চিনিটা এই কারণে দিলাম যাতে গ্রেভির কালারটা খুব ভালো হয়। চিনি দিলে গ্রেভির কালারটা বেশ লালচে হয়ে যায়। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আমি একটা বড় সাইজের নিয়েছিলাম। পেঁয়াজটা খুব কড়া করে ভাজা হবে না, একটু লাল লাল হয়ে গেলেই আমি আদা রসুন বাটা দিয়ে নেব। আমি এখানে 4 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব। লবণ আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। আর জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। এবার আমি 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব।
চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢেকে দেব। প্রায় 15-20 মিনিট আমি ঢেকে রান্না করব। তবে মাঝে মাঝেই ঢাকা খুলে চিকেনটাকে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এভাবে চিকেনটাকে নাড়াচাড়া করার পর আমি আবার ঢেকে রান্না করব। জলটা শুকিয়ে গেছে আর তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। তবে আমি খুব বেশি জল দেব না, যেহেতু এটা চিকেন কারি, তাই গ্রেভিটা একটু ঘনই হবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি সেটুকুই জল দেব। আবার আমি ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। প্রায় 15 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার পর চিকেনটা দেখুন একদম নরম হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখিনি। আমার গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। আমার চিকেন কারি রেডি। দেখুন যেমন রং এসেছে সেরকমই গন্ধও বেরিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।